নামাজে এমন বরকত আছে এবং যারা নামাজ পড়েন তারাই জানেন। যারা নামাজ পড়েন না অবশ্যই চেষ্টা করবেন নামাজ পড়ার। ৫ ওয়াক্ত নামাজের কী যে মজা আছে যারা পড়েন তারা বুঝেন। আর আল্লাহ সবাইকে এই নামাজ পড়ার তৌফিক দেন। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আপনাদেরকে একজন সাহাবার আজকে গল্প শোনাবো। একজন সাহাবা ছিলেন, তো উনি কাজের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। তো সারাটা দিন উনি কাজের জন্য ঘুরলেন, তবে কোথাও কোনো কাজ পেলেন না। যখন কাজ পেলেন না তো কোনো মজুরি নাই ওনার কাছে। তো সন্ধ্যায় যখন বাসায় ফিরে এলেন তো সাহাবীর বউ বললেন যে, কিছু এনেছেন? সাহাবা বললেন, না, আমি তো কোনো কাজ করতে পারিনি, তো কোনো টাকাও আনতে পারিনি। তো বউ বললেন, তাহলে আমরা আজকে কীভাবে খাওয়া দাওয়া আমাদের হবে? তো দুইজন মিলে পরামর্শ করলেন, প্রতিবেশীর বাসায় গিয়ে কিছুটা খাবার বাকি নিয়ে এলেন, যে পরে আমার বাসায় বাজার আসলে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো উনি রান্না করলেন, রান্না করে খাওয়া দাওয়া হলো। দ্বিতীয় দিন সকালে সাহাবা আবার বাজারে গেলেন, কোনো কাজ পেলেন না, খালি হাতে ফিরে এলেন। তো এভাবে করে 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, ওনারা না খেয়েছিলেন। তো সাহাবার বউ বলছেন যে, আমরা এভাবে না খেয়ে আমরা তো বড় থাকতে পারবো, তবে আমাদের ছোট বাচ্চা তাদের কি হবে? তো আপনি কষ্ট করে কোনো কাজের ব্যবস্থা করেন, আমরা থাকতে পারবো, তবে আমাদের ছোট বাচ্চাদের কি হবে? তো সাহাবা বললেন, আমার কাছে এখন একটাই উপায় আছে, তুমি যাও জগে পানি নিয়ে এসো। তো ওনার বউ পানি নিয়ে এলেন। তো সাহাবা পানি দিয়ে অজু করে নামাজে বসলেন। নামাজ থেকে সালাম ফিরিয়ে তিনি বললেন যে, যাও ঘরে আগের যুগে যাতায় আটা পিষা হতো, তো সবাই জানেন কম বেশি। তো উনি বললেন, গিয়ে দেখো জাতা থেকে কি আটা বের হচ্ছে? তিনি দৌড় মেরে গেলেন, দেখলেন যে না, কোনো আটা বের হচ্ছে না। তিনি এসে সাহাবাকে বললেন যে, এখনও কোনো আটাই বের হচ্ছে না। তো উনি বললেন, অবশ্যই আমার নামাজে কোনো ভুল ত্রুটি হয়েছে। তো আসলে আমরা যদি কেউ থাকতাম তো আমাদের আসলে এতটা ঈমান মজবুত না যে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, নামাজে কি এভাবে হতে পারে। তো আসলে আগের সময় বা আমাদের নবী রাসূল বা সাহাবারা বিশ্বাস করতেন দেখে আল্লাহ তাআলা ওনাদেরকে প্রতিটা পথে সাহায্য করেছেন। তো উনি দ্বিতীয়বার আবার বললেন ওনার বউকে, যাও আবার এক জগ পানি নিয়ে আসো, হয়তো আমার নামাজে কোনো ভুল ত্রুটি হয়েছে। তো উনি দৌড় মেরে গেলেন, পানি নিয়ে এলেন। তিনি দ্বিতীয়বার আবার অজু করলেন, আবার নামাজে বসলেন। নামাজ থেকে সালাম ফিরিয়ে বললেন, এবার যাও গিয়ে দেখো জাতা থেকে কি আটা বের হচ্ছে? তো ওনার বউ গিয়ে দেখলেন সত্যিকারে জাতা থেকে আটা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। তো উনি খুশিতে তাড়াতাড়ি করে ঘরের সব যতগুলো বাসন জায়গা ছিল সবগুলোতে আটা ভরে নিলেন। ভরে নেওয়ার পর এখন উনি সাহাবাকে বলছেন যে, আসলে আমি জানতে চাই এই আটা কোথায় থেকে আসছে? তো সাহাবাকে বললেন যে, জাতাটা আপনি তুলেন, আমি তুলে দেখতে চাই আটাটা কোথায় থেকে আসতেছে। তো উনি যতক্ষণ না জাতাটা তুললেন ততক্ষণ আটা বের হইতেই আছে। যখন সাহাবা জাতাটা তুলে নিলেন সঙ্গে সঙ্গে আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। তখন সাহাবা গেলেন এবং আমাদের নবীজিকে গিয়ে বললেন যে, নবীজি এমন এমন ঘটনা আমার সাথে হয়েছে। তো নবীজি বললেন যে তুমি যদি এই জাতাটা না তুলতে তাহলে কিয়ামত পর্যন্ত তোমার যত বংশধর হতো তারা সবাই এই আটাটা খেতে পারতো। এটা সবই তোমার নামাজের ওসিলায় পাওয়া গিয়েছে। তো আসলে আমাদের ঈমান এত মজবুত থাকতে হবে যে আমরা যখন নামাজে বসবো তখন যেটাই চাইবো বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা অবশ্যই দিবেন।